সত্য ও শোষিতের পক্ষে স্লোগানে গাজীপুর সাংবাদিক পরিষদ আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার 31শে ডিসেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনটি শুধু স্লোগানে সীমাবদ্ধ থাকবে না, বরং বহুমাত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও বিপন্ন মানুষ এবং মানবতার সেবা করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা কবি ও সাংবাদিক শাহান শাহাবুদ্দিন। তিনি গাজীপুরে এই সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মিঠুন সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অসীম বিভাকর। বিশেষ আলোচক হিসেবে আহমদুল কবির খোকন ও সাইদ চৌধুরী গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া উপদেষ্টা রুবেল সরকার ও মোহাম্মদ কামরুল ইসলাম গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে 2025-2026 সনের জন্য 29 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোহাম্মদ মুজাহিদ সভাপতি এবং মেহেদি হাসান সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ সভাপতি প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম, সহ সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জিহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম, দফতর সম্পাদক SM জহিরুল ইসলাম, সহ দফতর সম্পাদক শরীফুল ইসলাম, কোষাধ্যক্ষ শওকত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী সাদি, আইন সম্পাদক সাইফুল ইসলাম শুভ, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রতাপ চন্দ্র বর্মন, ধর্ম সম্পাদক মঞ্জুর আলম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেহেদি হাসান মিঠুন। কার্যকরী পরিষদের নির্বাহী সদস্যরা হলেন সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাইদ চৌধুরী, নিত্যবেলা.com-এর স্টাফ রিপোর্টার মিঠুন সিদ্দিকী, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার জুবায়ের প্রধান, সাংবাদিক অমিতাভ হালদার, শরীফুল ইসলাম, নিউজ 24 মাল্টিমিডিয়া দেলোয়ার সিকদার, মোহাম্মদ সাদ্দাম হোসেন, দৈনিক বর্তমান জাহিদুল ইসলাম খান, সাইদুল ইসলাম রানা, ইকবাল হোসেন ও মোহাম্মদ মনিরুজ্জামান, আনন্দ টিভি ও মোবারক হোসেন। আমাদের কি করা উচিত, কিভাবে আসলে কেন করা উচিত এই বিষয় সম্পর্কে আমি মনে করি গাজীপুর জেলা এবং মহানগরে মাত্র 10 জন সাংবাদিক হলেই গাজীপুর জেলাকে একটি শান্তি এবং শৃঙ্খলাময় জেলায় রূপান্তরিত করা সম্ভব। মাত্র 10 জন। আমরা শত শত সাংবাদিক, হাজার হাজার সাংবাদিক রয়েছি, কিন্তু এখানে 10 জন সাংবাদিক বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে সঠিক এবং মূলধারায় শোষিতের পক্ষে কথা বলছে। বিপদে পড়ে কারা? এই যে অসীম বিভাগের অধ্যাপক আহমদুল খোকন সাহেব এবং সাইদ চৌধুরী বা শাহান শাহাবুদ্দিন, মুজাহিদ, তাদের মতো মানুষেরা বিপদে পড়ে। কেন জানেন? ওই যে যখন আওয়ামী লীগ শাসনে ছিল তখন তো আমাকে এমপির বিরুদ্ধে কথা বলতে হয়েছে। তিনি নদী দখল করতে গেছেন, তিনি ওই রাস্তার ধারে ওই যে আপনার আবর্জনা, ময়লার স্তূপ, কলেজের সামনে ময়লার স্তূপ, আবর্জনা, ডাস্টবিন এবং আমার পরিবেশ ধ্বংসযোগ্য যখন চলে, যখন বনকে হত্যা করা হয় এবং আমার ওজন স্তর যখন ফুটু করা হয়, এনারা যখন মন্ত্রী সাহেব থাকেন, যখন আমার এমপি মহোদয় থাকেন এবং নদী খেকু যখন এমপি মহোদয় হয়ে যান, তখন কিন্তু কথা বলেছিলাম আমি শাহান শাহাবুদ্দিনের, সাইদ চৌধুরী, আহমদুল কবির খোকন স্যার, অসীম বিভাকর, কার বিরুদ্ধে? এমপির বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে। এবং এমপি মন্ত্রীরা যখন হয়ে গেলেন, আমরা কিন্তু কারো বাড়িতে কোনোদিন এক কাপ চা খেতে যাইনি। আপনার গুগল সার্চ দিয়ে দেখেন তো, পুলিশ ভাইয়ের সাবধান, ডিবি হারুনের বিরুদ্ধে আমার কলাম আছে কিনা, দেখেন তো মোজাম্মেল সাহেবের বিরুদ্ধে আমার কলাম আছে কিনা, আপনারা সার্চ দিয়ে দেখবেন। এবং এমপি যে ইকবাল হোসেন সবুজের বিরুদ্ধে আমার প্রতিবেদন আছে কিনা, এবং বন দস্যু, বালি দস্যু, ভূমি দস্যু, নদী দস্যু, তাদের বিরুদ্ধে আমার বক্তৃতা, বিবৃতি, প্রতিবেদন আছে কিনা, আপনারা একটু গুগল, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন তো। এবং আওয়ামী লীগের সময় এই কাজটি আমি করেছিলাম কিনা। কণ্ঠ যত বেশি তীক্ষ্ণ হবে, আমি মনে করব যে আমার শিক্ষকের তত বেশি সার্থকতা হবে এবং আমি দেশের পক্ষে, দুর্নীতির বিপক্ষে সমস্ত শক্তি আমার শিক্ষকদের কাছ থেকে পাওয়া এবং তাদের আদর্শিক জায়গা থেকে আমি পেয়েছি। সবাই দোয়া করবেন যাতে এই আদর্শিক জায়গাটা ঠিক রেখে দেশের জন্য নৈতিকতার পক্ষে এবং শিক্ষার এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কথা বলে যেতে পারি। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম যে উচ্চারণ, সেই ধূমকেতু, সেই উচ্চারণটি করব। তাদের উত্তরাধিকার হচ্ছে আমরা মানে আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যারা সংবাদপত্রে কাজ করি। তাহলে সেই উত্তরাধিকারের মর্যাদা যদি রক্ষা করতে হয়, তাহলে নিজেদেরকে কিন্তু সেইভাবে তৈরি করতে হবে। কোন কোন জায়গাগুলো একেবারে আলোচনার অবকাশই রাখে না, এই বিভাজনটুকু, এই সিদ্ধান্তটুকু একজন মহৎ সাংবাদিকের নেওয়ার ক্ষমতা থাকতে হবে। মানুষের
ব্যক্তিগত জীবন আরও যদি শুদ্ধ করে বলি যে প্রাইভেট লাইফের প্রতি কোনো সাংবাদিকের কলম যদি বেশি আগ্রহী হয়ে যায়, আমি বলছি যে তিনি তার দায়িত্ব পালনে নিষ্ঠাবান হতে পারবেন না। তার মানে এই না যে মানুষের বেলাল্লাপনা, লামপট্য, দুর্নীতিকে আপনি প্রশ্রয় দেবেন, আমি প্রশ্রয় দেব।